আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের 3 দিন পর আমরা আসছি গম কাটতে এবং আমি আমি ও আমার 2 বন্ধু গম কাটতে আসছিলাম এবং গম সব সব গম কাটা শেষ। এখন আমাদের মূল প্রস্তুতি হচ্ছে, আমরা এখন গমগুলো এখন উঠানে উঠাবো। তাই আস্তে আস্তে সব গমগুলোকে বেঁধে ফেলতেছি এবং বাঁধা হইলে আমরা এখন উঠানে উঠাবো গমগুলো। তো প্রতিবারের ন্যায় এবারও অনেক ভালো ফসল হয়েছে আলহামদুলিল্লাহ, এবং চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা। এরা দুজন আমার বন্ধু এবং এদেরকে দেখতে একরকম দেখা গেলেও এরা 2 ভাই যমজ এবং খুব ভালো। এদের পরিশ্রম কথা কি বলবো, ওরা অনেক পরিশ্রমী এবং তারা বসে থাকার লোক না। তারাকে বলছিলাম যে ওরা আস্তে আস্তে বাচ্চা ছিল, আমি ভিডিও করছিলাম, এতে তারা সুন্দরভাবে গমগুলো বাঁধতেছিল। আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের বিকল্প কিছুই নেই। যদি পরিশ্রম করেন তাহলে ইনশাআল্লাহ একদিন আপনি সফল হবেন। তাই আমরা প্রতিনিয়ত পরিশ্রম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনি যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমাদের এই ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তার পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল হলে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিওর জন্য। এর পাশাপাশি তাদেরকে বললাম, তারা সুন্দরভাবে গমগুলো নিয়ে আসে বাঁধতেছিল, আমি তার ফাঁকে ভিডিও করতেছিলাম, এতে দ্রুত ভিডিও করা হচ্ছে এবং সুন্দরভাবে চতুর্দিকে ভিউ অনেক সুন্দর ছিল, আকাশটা ছিল মেঘলা। এর পাশাপাশি আমি তাদেরকে কার্যকলাপ, তারা অনেক সুন্দরভাবে কাজ করছিল, আমি পাশে ছিলাম। চারদিকে শুধু আমাদের এলাকায় অনেক ভুট্টা হয়েছিল, শুধু ভুট্টা আর আলু শেষ, তবে ভুট্টা আছে এখনও। আর আমাদের কাজের শেষে আমরা তাড়াতাড়ি গেছিলাম, আমাদের অল্প সময় লেগেছিল অবশ্য, কিন্তু আমরা গম কাটছিলাম 3 জনেই, মনে হয় 2 দিন লাগছিল। আমি আমার বন্ধুকে বললাম, এই বোঝাটা আমার মাথায় তুলে দে, আমি সুন্দর করে বাঁধলাম, সে আমার মাথায় উঠাই দিল। তো আমি বোঝাটা নিয়ে উঠানের দিকে নিয়ে গেছিলাম এবং সুন্দরভাবে বোঝাটা রেখে আবার সবগুলো নিয়ে গেছিলাম। সবাই আমাদের দোয়া করবেন, আবার দেখাবে।